আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং আশা করব সকলের ট্রেডিং জার্নি খুব ভালো যাচ্ছে। ট্রেডিংয়ের যে সিরিজটা স্টার্ট করছিলাম সেটার আজকে লাস্ট ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা জানার ট্রাই করব হোয়াট ইজ সাইকোলজি অ্যান্ড সাইকোলজি বাইনারি ট্রেডিং আসলে কীভাবে কাজ করে। সাইকোলজি একটা জটিল বিষয়, আপনি এটারে যত জটিলভাবে দেখার ট্রাই করবেন তত এটা আরও বেশি জটিল হবে। আর আপনি যদি এটারে স্বাভাবিকভাবে দেখার ট্রাই করেন, নর্মাল ওয়েতে যদি বোঝার ট্রাই করেন, তাইলে এটা খুবই নর্মাল একটা বিষয়। চলেন সাইকোলজি সম্পর্কে আমরা আরও ভালো করে জানার ট্রাই করি। দেখেন, সাইকোলজির আপনি যদি বুঝতে চান তাহলে এর বাংলা মিনিংটা বুঝতে হবে। বাংলা মিনিং হচ্ছে মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ব বা মানবিক জ্ঞান। চলেন আরও সহজভাবে আমি এটা বোঝানোর ট্রাই করি। মনোবিজ্ঞান হলো মানুষের মন নিয়ে যেই বিজ্ঞান কাজ করে সেটা হচ্ছে মনোবিজ্ঞান। আমি জানি আপনারা এটা আসলে জটিল হয়ে যাচ্ছে আপনাদের বোঝার জন্য, তাই আমি প্রথমেই বলছি সাইকোলজির মতনই সহজ রাখেন, এটারে খুব বেশি জটিল করতে যাবেন না। একজন ট্রেডার হওয়ার জন্য সাইকোলজির যতটুকু না জানলেই নয়, চলেন আমরা ততটুকুই জানি। আমরা 3টা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা দেখার ট্রাই করব যাতে সাইকোলজি আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। ফার্স্ট অফ অল, আপনি যখনই চিন্তা করেন যে একটা ক্যান্ডেল আমার এখন গ্রিন হবে এবং সেই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় অথবা না হয়, এইটার এগেনস্টে আপনার মনের ভিতরে যেই ধরনের রিয়াকশন তৈরি হয় সেটাই হচ্ছে সাইকোলজি। ধরে নিলাম আপনি ভাবতেছেন এই ক্যান্ডেলটা গ্রিন হবে এবং ক্যান্ডেলটা হলো তাই। ক্যান্ডেলটি গ্রিন দেখার সাথে সাথে আপনার মনের ভিতরে একটা আনন্দ কাজ করে এবং এই আনন্দটাই আপনার মূল ক্ষতির কারণ। পরবর্তীতে যখনই আপনি ট্রেড প্লেস করেন, দেখেন ওই ক্যান্ডেলটা নেক্সট বারে আর গ্রিন হলো না। ফার্স্ট টাইম লস আপনি অ্যাফোর্ড করে নিতে পারেন, তবে সেকেন্ড টার্ম আপনি যখন সেম পজিশনে আবারও লস করেন বা এমটিজি সহকারে আপনি লস করেন, তখন আপনার মনের ভিতরে একটা ক্ষোভ কাজ করে এবং এই ক্ষোভটাই হচ্ছে আপনার মেইন লসের কারণ। ক্ষোভ অথবা রাগের বশবর্তী হয়ে আপনি যখনই ট্রেড প্লেস করবেন আপনার তখনই লস যাবে, এটা হচ্ছে 100% শিওর। মার্কেট আপনার এই যে ক্ষোভ বা এই যে রাগটা আছে, মার্কেট সেটাই চায়। আপনি এমনভাবেই রাগের মাথায় ট্রেড প্লেস করেন অ্যান্ড লস করেন। চলেন 2 নম্বর এক্সাম্পলটা দেখে নিই। 2 নম্বর এক্সাম্পলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাল্টিপল ডিপোজিট। মাল্টিপল ডিপোজিট হলো এমন যে আপনি একদিনে 4 বার 5 বার অথবা একের অধিক যে ডিপোজিটগুলো করেন সেটা হচ্ছে মাল্টিপল ডিপোজিট। সাপোজ ধরে নিলাম আপনার কাছে $100 ক্যাপিটাল আছে, আপনি $100 থেকে $10 ডিপোজিট করলেন এবং $10 লস করলেন। আপনার এটা ছিল আজকের দিনে এসএল টার্গেট, তবে আপনি এসএল টার্গেট মানলেন না, আপনি পরবর্তীতে আবারও সেকেন্ড বার ডিপোজিট করলেন, সাপোজ লাইক $20। আপনি ভাবতেছেন যে $20 আমি ডিপোজিট করলাম এবং এইখান থেকে আমি যদি $20 একটা টিপি টার্গেট হিট করতে পারি, তাইলে আমার আজকের দিনে যে লস টার্গেট $10 সেই $10ও রিকভার হয়ে যাবে এবং আমার আজকের যে টিপি টার্গেট $10 ছিল সেই $10 আমার এখানে প্রফিট চলে আসবে। তবে এই সেকেন্ড টার্ম ডিপোজিট আপনার জীবনের সবথেকে বড় ভুল। আজকে আপনার এসএল হিট হওয়ার পিছনে অনেকগুলো রিজন থাকতে পারে, তার ভিতরে আমি যেগুলো বলবো, ফার্স্ট অফ অল আপনার হইতে পারে আপনার আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস ভুল, হতে পারে আপনার সাইকোলজিক্যাল জিনিসের উপরে ভুল, হতে পারে মার্কেটের কোনো প্রকার ভোলাটিলিটি ছিল। আপনি এই প্রবলেমগুলো ফাইন্ড আউট না কইরা, এইগুলো অ্যানালাইসিস না কইরা আপনি সেকেন্ড টার্ম আবারও গেলেন ডিপোজিট করতে এবং ট্রেড করতে, এবং সেকেন্ড টার্ম আপনার লস করার পসিবিলিটি সব থেকে বেশি, কারণ তখন আপনার মাথার ভিতরে একটা রিভেঞ্জ কাজ করে যে আপনি প্রথমবার যে লসগুলো করছেন সেই লসগুলো রিকভার করতে হবে অ্যান্ড অ্যাগেইন আপনার প্রফিট করতে হবে, এবং এই রিভেঞ্জের কারণেই আপনার লসের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে ওভার ট্রেডিং। ভাই, ওভার ট্রেডিং আপনার তিলে তিলে ধ্বংস করে দিবে, যেটা আপনি আসলে কল্পনাও করতে পারবেন না। ওভার ট্রেডিং তখনই আপনার বেশি অ্যাটাক করবে যখন আপনার কাছে নির্দিষ্ট কোনো প্রকার টার্গেট থাকবে না। যেমন আপনার প্রত্যেক দিনের এক একটা টার্গেট থাকে যে ভাই আজকে আমি $10 লস করব অথবা $10 প্রফিট করব। 90% ট্রেডাররাই আসলে ওভার ট্রেডিংয়ের জন্য তাদের ক্যাপিটালগুলো লস করে ফেলে। এটা আপনি আপনার লিডারবোর্ড ট্রেডারদের দিকে তাকালেই বুঝতে পারবেন। সাপোজ আজকে আপনি $1000 প্রফিট করলেন এবং আপনার পজিশন আছে 8, তবে 7 নম্বরে যেই ব্যক্তি আছে সেই ব্যক্তি $1100 প্রফিট করছে, তার মানে আপনার থেকে $100 বেশি, এবং এই $100 তারে বিট করার জন্য আপনি আবারও ট্রেড প্লেস করা শুরু করলেন এবং এইবার আপনার লস করার চান্স সব থেকে বেশি, কারণ এবার লস করার পিছনে আপনার জন্য অনেকগুলো রিজন আছে। নাম্বার 1, আপনি এবার রিভেঞ্জ নেবেন, মার্কেটের সাথে আপনি রিভেঞ্জ নেওয়া শুরু করবেন যে ভাই আমার $100 এনিহাও প্রফিট করতেই হবে। অ্যান্ড নাম্বার 2 যেটা হচ্ছে ওভার ট্রেডিং। ঠিক আছে, এরকম আরও অনেক বিষয়গুলো থাকে যেগুলো সাইকোলজিক্যাল অনেক ডিপ বিষয়, বেশি গভীরে না যেয়ে আমি আর আপনার সহজভাবে বোঝানোর ট্রাই করি। দেখবেন আপনার কাছে অনেকবার এমনটা হয়েছে। সাপোজ আপনার কাছে $20 একটা প্রফিট টার্গেট আছে, আপনি আজকে $20 প্রফিট করবেন, দেন বের হয়ে যাবেন। তবে আপনার বেলায় হয় কি যে আপনি $16 অথবা $18 যান, দেন আপনি আবারও লস করা শুরু করেন। এরকমভাবে আপনার সাথে হাজারো বার হয়েছে, কারণ আপনি তখন দেখেন যে ভাই আমার এনিহাও $2 প্রফিট করতে হবে, আপনি তখন একটু তাড়াহুড়া করেন আর তাড়াহুড়ার ফলেই আপনার এখানে লস হয়। আশা করি আপনি সাইকোলজিক্যাল বিষয়গুলো বুঝতে পারছেন এবং আমিও চেষ্টা করছি আমার ছোট নলেজ ভান্ডার থেকে আপনাদের নলেজ শেয়ার করার জন্য। তো আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান এবং আপনাদের যদি জিনিসগুলো ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।